এক্সপেরিমেন্ট করলে অভিজ্ঞতা বাড়ে। এই ছবিটা আমার একটি এক্সপেরিমেন্ট। আর্ট করার পূর্বে আমি স্কেচ করে নিয়েছিলাম একটি রেফারেন্স দেখে, কিন্তু এখানে আমি অনেক কিছু মডিফাই করেছি, কালার থেকে শুরু করে অনেক কিছুই। এখন যেহেতু ভালোই বৃষ্টি হচ্ছে, তাই মেঘলা একটা বেলায় আঁকতে চেয়েছিলাম। ঝড়ের পূর্বে যেমন কালো মেঘ জমে আসে, সেই কনসেপ্টটাই তুলে ধরতে চেয়েছি। আমি এখানে অনেক রং ব্যবহার করেছি, মন মতো হচ্ছিল না, ফুটছিল না, তাই বারবার কালার চেঞ্জ করেছি, নতুন রং যোগ করেছি, পরিবর্তন করেছি, এই আর কি। আমি আসলে কোনো কাজ এত সময় দিয়ে করি না, এক বসাতেই করে ফেলি। যদিও এটা একটা খারাপ অভ্যাস আর্টিস্টের জন্য, কিন্তু শেষ করা পর্যন্ত আমার শান্তি লাগে না। ফাইনাল লুকটা কেমন হবে, কেমন আঁকবো, এসব ভাবতে ভাবতে আর অন্য কাজে মন বসাতে পারি না। তবে এই কাজটা আমি 2-3 দিন বসেছি। কাজটা শেষ করেও মনের মধ্যে কেমন খুঁতখুঁত করছিল, মনে হচ্ছিল কিছু একটা মিসিং, কেমন যেন লাগছে, মন ভরছিল না আসলে। যেহেতু আমার থিমটা ছিল মেঘলা, তাই মেঘলার সময় আশেপাশে সব কিছু অন্ধকার, ঝাপসা আর কুয়াশাময় দেখা যায়। আর এই মুহূর্তটা মূলত সন্ধ্যা অন্ধকার নেমে আসা মুহূর্ত আঁকার চেষ্টা করেছি। যেমন পাখি ঘরে ফিরে যাচ্ছে, অনেক মেঘ জমেছে, ঝড় হবে, এমন কিছু। তো প্রথমে আমি কালোর সাথে একটু সাদা ও নীল কালার মিক্স করে একটা কালার তৈরি করে নিয়েছিলাম, যেগুলো আমি আকাশে অ্যাপ্লাই করেছি। এরপর সামনে যে মেঘ জমেছে, মেঘটা আমি বিশাল আকৃতি দিয়েছি, বুঝিয়েছি এখানে প্রচুর মেঘ জমেছে, তাই মেঘটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এরপর পেন্টিংয়ের বেসিক টপিকসগুলো, সাবজেক্টগুলো কালার করে নিচ্ছি। বেসিক কালার শেষ হলে আমি এর উপরে আবার ডিটেলসে কাজ করব। তো অনেক লং টাইম ভিডিও হচ্ছিল, সেখান থেকে আমি অনেক কাটছাঁট স্পিড বাড়িয়ে অনেক ছোট করেছি ভিডিওটা। সব কিছু ভিডিও করতে পারিনি। আমরা যারা শখের বশে ছবি আঁকি, যারা বিগিনার আছি, যারা কখনো আর শিখি নাই, তাদের অনেক ভুল ত্রুটি হয় নিয়মকানুন না জানার জন্য। কোনটা আগে কোনটা পরে হয়ে যায়। তবুও চেষ্টা করি সব কিছু ফুটিয়ে তোলার জন্য। আবার সব সময় রেগুলার আঁকতেও পারি না, ইচ্ছা হলে একটা ছবি আঁকা হয়, নয়তো হয় না। এখানে আমি একটু একটু করে ডিটেলসের কাজগুলো করছি, যদিও কাজগুলো একটু ছেড়ে গেছে, তারপর পরবর্তীতে আমি এগুলো ঠিক করে নিয়েছি। এখানে অন্ধকারে ঝাপসা গাছগুলো দেখা যাচ্ছে, যদিও আর একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম, কেন জানি না রং অ্যাপ্লাই করেও আমি কালারগুলো ফুটিয়ে তুলতে পারছিলাম না। কালার দেওয়ার পরে যখন শুকিয়ে যাচ্ছিল, কালারগুলো কেমন বেশি ডিপ বা অন্ধকার হয়ে যাচ্ছিল, যা ভিডিও বা ফোনের স্ক্রিনে ফুটে উঠছিল না। যাই হোক, ট্রাই করতেই থাকি, দেখি লাস্ট পর্যায়ে কি হয়। এরপর আমি আকাশের যে হাইলাইটগুলো সেগুলো দিলাম, তারপরে নদীর যে ঢেউ আসছে, স্রোত, সেখানে কিছু ঢেউ বোঝানোর জন্য সাদা কালার করে ঢেউগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তারপরে এই যে আমার ছবির ফাইনাল লুক, যেটা আমি এঁকেছিলাম। এরপর আমি এটা আঁকার পরে ভাবছিলাম কিছু একটা মিছি। পরে সাহস নিয়ে আবারও এক্সপেরিমেন্ট করলাম, যে নষ্ট হয় হোক, দেখি কী হয়। তারপর মনের ভাবনা মিশিয়ে শুরু করলাম। মানে ছবি কেমন ফ্যাকাশে আর ফুটছিল না, এমনি ভালোই লাগছিল। এটা অন্যরকম একটা কনসেপ্ট ফুটে উঠেছিল। তবুও মনকে শান্ত করতে আমি মেঘলাময় সন্ধ্যা এঁকে ফেললাম। একদিকে সূর্য মামা বিদায় নিয়ে ফেলেছে, অন্যদিকে কালো মেঘে পৃথিবীটা ঢেকে ফেলেছে। সূর্য মামার যেন খুব মায়া হচ্ছিল, তারপর তার রেশ ছড়িয়ে গেছে। ঘন মেঘে সূর্যের আলো পড়ে মেঘসহ দুনিয়া পুরোটা আলোকিত করে ফেলেছে। ব্যাপারটা সুন্দর না? তারপর এই যে আমার ফাইনাল লুক, শেষমেশ আমি এই ছবিতে খুব বেশি স্যাটিসফাইড।